আয় বলছি, আয়। মামা ছেড়ে দাও, আমার লাগছে। ছেড়ে দেব? তোর মা তো মরেই গেছে, আর তোকে আমার মাথার বোঝা করে রেখে গেছে। যতক্ষণ না তোকে আমার ঘাট থেকে নামাবো ততক্ষণ আমার শান্তি নেই। এই নে তোর জিনিস, আর আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দে। অবশ্যই। পাওনা? তুমি কোন পাওনার কথা বলছো মামা? তুই চুপ কর, ছোট মেয়ে, তোর অত কথা কিসের? তোকে যেটা বলা হচ্ছে তুই শুধু সেটাই করবি। আহ রাকেশ, থামো তো। বাচ্চা মেয়ে এইভাবে বকতে আছে, ভয় পেয়ে যাবে তো। ভয় পেলো কি পেলো না, ওইসব দেখে আর আমার কোনো লাভ নেই। তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দিয়েছি, এবার আমারটা আমাকে বুঝিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি, তোর দেখছি সব কিছুতে বেশি তারা। এই নে ধর। শান্তি, যাও এবার তুমি তোমার পাওনাটা নিয়ে যাও। ও তাহলে এই ব্যাপার মামা, আমি তোমার কাছে এতটা বোঝা হয়ে গিয়েছি, যার জন্য তুমি আমাকে টাকার লোভে বুড়ো মানুষটার হাতে তুলে দিচ্ছ। আচ্ছা মামা, আমি তো তোমার নিজেরই ভাগ্নি, বলো আমার সাথে তুমি এরকম করতে পারলে? আহ থাম তো, তোর ওই জ্ঞানের কথা আমার আর একেবারে শুনতে ভালো লাগছে না। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন কি? ওকে নিয়ে যান এখান থেকে। মামা তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না মামা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি। সুরজ, তুমি? এ কি, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, আমার দিকে অবাক হচ্ছেন বুঝি? অবাক? অবাক হব কেন? আমি তো জানতে চাইলাম যে তুমি এখানে কি করছো। এই প্রশ্নটা তো আমি আপনাকে করব যে এখানে কি হচ্ছে। এখানে এখানে কি হবে? মিথ্যা, তুমি জানো না সুরজ, আমার মামা আমাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমাকে ওই বুড়োর হাতে তুলে দিচ্ছে। নাসরিন, এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। ও যেটা বললো সেটা কি সত্যি? না মানে? এটা কি? এই ছোকরা, তোর এত কথা বলার কি দরকার? টাকাগুলো ওকে দে, দে বলছি। আমি ওকে ওই টাকাগুলো দিয়েছি। ও তাহলে এগুলো আপনার টাকা? এই নিন আপনার টাকা, আর এখন এখান থেকে যান। যাব মানে? আমি কোথায় যাব? আর যদি যেতে হয় তাহলে আমার সুন্দরীকে সাথে করে নিয়ে যাব। তাই নাকি? ভালো ভালো যাবেন নাকি পুলিশ ডাকবো? পুলিশ? না বাবা, ওসব পুলিশ টুলিশ ভিতরে আমি যাব না। যেতে যদি না চান তাহলে এই নিন টাকা, আর এখান থেকে ভদ্রভাবে চলে যান। তবে তুমি বাপু কাজটা ভালো করলে না। যাবে নাকি? তুমি যে এইসব কিছুর ভিতরে মাথা ঢুকিয়ে কাজটা ঠিক করলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই সব কিছুর ফল ওই নাসরিনকেই দিতে হবে। তার আর কোনো দরকার হবে না। দরকার হবে না মানে? ওর মতো ওই বাপ মা মরা এতিম মেয়েকে কে বিয়ে করবে এখন? ওই বুড়োর সাথে যদি যেত তবুও তো দুবেলা দুমুঠো খেয়ে বাঁচত। এবার বুঝবে মজা। আজ থেকে আমার বাড়িতে ওর কোনো জায়গা নেই। মামা এসব তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি। এবার সারা জীবন ওই এতিম কুমারী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া। তোকে আর কেউ এই জন্মে বিয়ে করবে না। কে বলে তোর বিয়ে হবে না? আমি ওকে বিয়ে করব। সুরজ, এসব তুমি কি বলছো? হ্যাঁ নাসরিন, আমি যা বলছি ঠিক বলছি। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার এই মামার নরক থেকে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। সুরজ। হ্যাঁ নাসরিন, এবার আমার সাথে চলো। আরে যা যা, হাতি ঘোড়া গেল সব, মশা বলে কত জল। তোর মতো কত গেল কত এলো, আর তুই তো কোথাকার সুরজ। একবার বাপের কাছে যা, গিয়ে দেখ দূর দূর করে কিভাবে বাড়ি থেকে বার করে দেয়। যত সব।
সবাইকে তো দেখছি, তোমার সে গুণধর ছেলে কোথায়? তাকে তো কই আশেপাশে দেখছি না। আপনি মনে হয় সুরজের কথা বলছেন, বলেন। সুরজ তো সেই সকালেই ঘুম থেকে উঠে বেরিয়েছে ওর বন্ধু রিপনের সাথে দেখা করব বলে। জানি না এখনো কেন বাড়ি ফিরলো না। দেখো নিশ্চয় কোনো জায়গায় কোনো অনর্থ করে বসে রয়েছে। বাবুর তো আবার কোনো সময় খারাপ ছাড়া ভালো কাজ হয় না। যা বলেছ আব্বা। আপনাকে কিছু দেব, চা কিংবা কফি? না না, আমার কিছু দরকার নেই। পারলে ওই গুণধরটাকে একটা ফোন করে দেখো যে বাবু এখন কোথায় আছেন। আচ্ছা ঠিক আছে। সুরজ, সুরজ, তোমার একই অবস্থা, আর কোণের সাজে তোমার পাশে এই মেয়েটাই বা কে? ঠিক বলেছো বৌমা, এইসব কি? কেন তোমরা আমাদের দেখে বুঝতে পারছো না যে আমরা দুজন জনকে বিয়ে করেছি? বিয়ে? এসব তুই কি বলছিস? বলা নেই কওয়া নেই, হঠাৎ করে বিয়ে করে নিয়ে চলে আসলি। আর তাছাড়াও বাড়ির মান সম্মানের কথা একবারও ভাবলিনি? কোথা থেকে একটা মেয়েকে হুট করে তুলে নিয়ে চলে আসলেই আমরা সব মেনে নেব? তুই ভাবলি কি করে? কেন? আমি নাসরিনকে ভালোবেসে বিয়ে করেছি, এতে বাড়ি মান সম্মান কিসের জন্য যাবে? অবশ্যই যাবে। তুমি যাকে বিয়ে করে নিয়ে আসছো তার কি বংশ পরিচয় সেটা আমাদের জানতে হবে না? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমাদের বাড়ির, আমাদের বংশের যথেষ্ট সম্মান আছে। আব্বা তুমি ভুল বলছো, সবকিছু বংশমর্যাদা দিয়ে বিচার করা যায় না। চুপ কর তুই। বংশমর্যাদার কথা তুই কি করে বুঝবি? আজকালকার ছেলে পিলে ওইসব কথা বাদ দিয়ে এবার এটা বল যে এই মেয়েটাকে তুই কোথা থেকে এনেছিস? দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। মনে পড়েছে, তুমি আমাদের পাশে গ্রামের আতরের ব্যবসা করে রাকেশা ভাগ্নে না? কি বললি? ওর মামা সামান্য আতরের ব্যবসা করে? এই মেয়ে, তোমার আব্বা মা কি করে? আমার আব্বা মা কেউ নেই, আমি ছোট থেকে আমার মামার কাছেই মানুষ। দেখেছো দেখেছো, তোমার ছেলের কাণ্ডজ্ঞান দেখেছো? কোথায় থেকে এক ভিখারির মেয়ে ধরে নিয়ে চলে এসেছে। আব্বা এইসব তুমি কি বলছো? যা বলেছে ঠিক বলেছে। না ঠিক বলেনি, ও আমার স্ত্রী, ওর সম্পর্কে কিছু বলতে হলে সেটা চিন্তা ভাবনা করে বলতে হবে। বাবা রে সুরজ, এ তো দেখছি কলি না ধরে ফুল ফুটে গেছে। মানে এটাই যে বিয়ে করে বউ আনতে না আনতেই লাজ লজ্জার মাথা খেয়ে কিভাবে বউয়ের পক্ষ নিয়ে সবার সাথে ঝামেলা করছো। বৌমা থামো না, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি বলি কি বাবা, তুই বৌমাকে নিয়ে ঘরে আয়। খবরদার না, এই বাড়িতে যদি তোকে ঢুকতে হয় তাহলে এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে আবার ফিরিয়ে দিয়ে আয়। এটা তুমি কি বলছো? ও সুরজের বউ, এই বাড়ির বউ। আমি ওকে মানি না এই বাড়ির বউ হিসাবে। তুমি মানো বা না মানো তাতে আমার কোনো কিছু যায় আসে না, তাই বলে আমি তোমার কথাই ওকে ছাড়তে পারবো না। কি বললি? তোর এত বড় কথা? বেশ, তাহলে তুই শুনে রাখ, যদি ওই মেয়েকে তুই না ছাড়তে পারিস তাহলে আজ থেকে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। আমি জানবো আজ থেকে আমার দুটো ছেলে, আর একটা ছেলে মারা গেছে। এটা তুমি কি বলছো? কেন? কি বলেছে সেটা তুমি শুনতে পাওনি? না না, আমার জন্য তোমাকে সব কিছু ত্যাগ করতে হবে না, আমি সেটা মানতে পারবো না। তার থেকে ভালো আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না, তুমি একা কোথাও যাবে না, যেতে হলে আমরা দুজন একসঙ্গে যাব। এটা তুই কি বলছিস বাবা? আমাকে ছেড়ে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? না বাবা, যাস না। সেটা আমাকে বলে কোনো লাভ নেই, সেটা তোমার স্বামীকে বলো। ওগো, তুমি ওকে আটকাও, ওর সাথে এইরকম অন্যায় করো না। তুমি থামো, আর তা না হলে ওর সাথে সাথে তোমাকেও এই বাড়ি থেকে বার করে দেব। মা থামুন না। তার কোনো দরকার নেই, আমরা চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, একজন বাপ হয়ে তুমি আমাকে সন্তানের যে অধিকার থেকে বঞ্চিত করলে তার ফল একদিন ঠিকই পাবে। চলো না শ্রী। সুরজ খোকা আমার, যাস না।
নাসরিন, তুমি দাঁড়িয়ে পড়লে যে? আমি আর পারছি না। আর একটু কষ্ট করে চলো, আমি ঠিক একটা থাকার ব্যবস্থা করে নেব। এই সব কিছু আমার জন্য, আজ শুধুমাত্র আমার জন্য তোমাকে এইভাবে সব কিছু অধিকার থেকে বঞ্চিত হতে হলো। না না, তুমি শুধু শুধু নিজেকে এই সব কিছুর জন্য দায়ী করছো। আর তাছাড়াও আমাকে কোন অধিকার থেকে বঞ্চিত করলো আমার তাতে কিচ্ছু যায় আসে না। শুধু তুমি আমার সাথে সারা জীবন এইভাবে আমার পাশে থাকলেই হবে। বেশ, আমি তোমাকে কথা দিলাম, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি সারা জীবন তোমার সাথে এইভাবেই পাশে থাকবো। আরে মশাই, আপনি দেখে চলতে পারেন না? সুরজ, এইসব কথা থাক না, তার থেকে ভালো তুমি ওনাকে জিজ্ঞাসা করো যে ওনার কোথাও লাগেনি তো। না না মা, আমি একদম ঠিক আছি। কি বলো যে তোমাদের ধন্যবাদ দেব, আমি ভাবতেই পারছি না। আজ যদি তোমরা না থাকতে আমার কি যে হতো। ওসব কথা থাক, এবার থেকে রাস্তায় চলার পথে একটু চোখ কান খোলা রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তোমরা দুজনে এই সাজে রাস্তায় রাস্তায় কি করছো? আসলে হয়েছে কি, বুঝেছি, তোমাদের আর কিছু বলার দরকার নেই। এই বয়সে এসব কিছু হয়েই থাকে। বাই দ্য ওয়ে, আমার নাম শাহিন, আমি একজন নামকরা উকিল। আচ্ছা, তোমাদের কি যাওয়ার কোনো জায়গা আছে? মানে না মানে তোমরা এখন কোথায় যাবে, কি করবে, এইসব কিছু ঠিকঠাক হয়েছে? না। বেশ, তোমরা আমার সাথে চলো। আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে। তবে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা আমাকে নতুন জীবন দিলে, সেই জন্য তো তোমাদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে এইটুকু করতেই পারি। কি যাবে তো? দেখে মনে হচ্ছে মানুষটা খারাপ হবে না। আর এইভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানোর থেকে চলো আমরা ওনার সাথে যাই, উনি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন। ঠিক আছে তাহলে। বেশ, আমরা রাজি। গুড, তবে আমার সাথে এসো। এই নাও তোমার পানি। ও হ্যাঁ, কি ব্যাপার, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে রইলে যে? কিছু বলবে নাকি? আসলে আমি একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি। কথা? কি কথা? আসলে আমি বলছিলাম যে অনেক দিন তো হলো সুরজের বউ এই বাড়ি ছেড়ে চলে গেছে। ছেলেটা কোথায় আছে, কিভাবে আছে, আমরা তো কিছুই জানি না। তাই বলছিলাম যে পুরনো কথা সব ভুলে গিয়ে ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনলে হতো না? কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়। কতবার না তোমায় আমি বলেছি ওর নাম যেন এই বাড়িতে উচ্চারণ না হয়। তুমি শুধু শুধু রাগ করছো। যতই হোক ও তো এই বাড়িরই ছেলে, বলো। ছেলে? কার ছেলে? যে ছেলে একটা রাস্তার মেয়ের জন্য বাড়ির মান সম্মানের কথা ভুলে গিয়ে বংশের মুখে চুলকানি লাগায়, সেই ছেলে আমার দরকার নেই। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার শুধু দুটো ছেলে, কথাটা যেন মাথায় থাকে। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। তারপর বলো, কেমন লাগছে আমার বাড়ি? খুব ভালো। সত্যি, আজকে যদি আপনি না থাকতেন তাহলে যে আমরা কোথায় কিভাবে থাকতাম কে জানে। ওইসব কথা রাখো তো। এই বয়সে এত মন খারাপ করে থাকতে নেই, সবসময় হাসি খুশি থাকতে হয়। আমাকে দেখো। সেসব না হয় বুঝলাম, কিন্তু আমি একটা হিসেব কিছুতেই মেলাতে পারি না। তোমার আবার কিসের হিসাব? আসলে আপনার তো এত বড় বাড়ি, বড় চাকরি, সবকিছুই আছে, কোনো কিছুর অভাব নেই, তা সত্ত্বেও আপনি বিয়ে করেননি কেন? ও এই ব্যাপার। আসলে কি বলো তো, সবার ভালোবাসা তো আর তোমাদের মতো পূর্ণতা পায় না। তাই সেই দিন যখন তোমাদের দুজনকে ওই অবস্থায় দেখে আমার জানি না কেমন মনে হলো, তোমাদের যেন সাহায্য করাটা আমার খুব দরকার। তাই তো তোমাদের আমার সাথে করে নিয়ে এলাম। তাহলে আপনার ভিতরে একটা দুর্বলতা আছে?
সত্যি কথা বলতে দুর্বলতা সবার ভেতরেই আছে, কিন্তু সেটা সব সময় সবার সামনে দেখাতে নেই। কারণ মানুষ যখন তোমার সেই দুর্বলতা জানতে পারবে তখন সেটাকে হাতিয়ার করে তোমাকে মাটির সাথে মিশিয়ে দেবে। যাই হোক, ওইসব কথা ছাড়ো, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমাকে উঠতে হবে। আচ্ছা বেশ। সুফিয়ান, এই সুফিয়ান। হ্যাঁ ভাবি, কিছু বলছো? অনেকক্ষণ থেকে দেখছি তুমি খাবার না খেয়ে কেমন জানি অন্যমনস্ক হয়ে আছো। তোমার কি কিছু হয়েছে? আসলে ভাবি হয়েছে কি, আমি একটু টেনশনের মধ্যে আছি। টেনশন? তোমার আবার কিসের টেনশন? আমি একটা বিজনেস শুরু করতে চাইছি, আর সেখানে প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? এই সামান্য ব্যাপারটার জন্য তুমি এত চিন্তা করছো? এটাকে তোমার সামান্য বিষয় বলে মনে হচ্ছে? তা নয় তো কি, তোমার আব্বার কি কম টাকা আছে? তুমি ওনার কাছে গিয়ে বলো। তুমি কি ভাবছো ওনার কাছে গিয়ে চাইলে উনি আমাকে টাকা বার করে দিয়ে দেবেন? শোনো, সুরজকে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই এখন যা কিছু আছে এই সব কিছুর মালিক শুধু তোমরা দুই ভাই, তাই দেবেন না তো কি করবেন? তুমি বলছো ভাবি? হ্যাঁ আমি বলছি, তুমি আগে যাও, গিয়ে বলো, তারপর আমরা তোমার সাথে আছি। আচ্ছা বেশ, তাহলে আমি হাতটা ধুয়ে আসি। ব্যাপারটা কি হলো? কি হলো বুঝতে পারলে না? তাহলে শোনো, সুরজ তো এখন বাড়িতে নেই, তাই তোমার আব্বাও তার মেজো ছেলের উপর রেগে আছে। আর এই সময় লোহা গরম থাকতে থাকতে আমাকে নিজের পছন্দ মতো হাতিয়ার তৈরি করে ফেলতে হবে। কে এসেছে? জানি না, তুই রান্না কর, আমি গিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলুন। আসলে বাবু, আমরা অসহায় গরিব মানুষ, যদি পারেন তাহলে আমাদের কিছু দিয়ে সাহায্য করেন না। ও দাঁড়ান। কিছু মনে না করলে আরেকটা কথা বলবো বাবু? হ্যাঁ বলো। সারাদিন কিছু খাইনি, একটু খাবার হবে? আচ্ছা, ভিতরে এসো। কে এসেছে? দুটো ভিখারি এসেছে, কিছু খাবার চাইছে, ওদের খাবার ব্যবস্থা করো। হ্যাঁ আসছি। নাসরিন, রান্না হয়েছে, আমি রেডি তো। আব্বা মা তোমরা? আব্বা মা মানে? তার মানে ওনারাই সেই বাবা মা যারা তোমার ভালোবাসাকে অস্বীকার করে বাড়ি থেকে বার করে দিয়েছে? বাবা সুরজ, তোর সাথে কতদিন পর দেখা, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি, কিন্তু তোমাদের এই অবস্থা কি করে? এই সবই আমাদের পাপের ফল রে। পাপের ফল মানে? কই কারা এসেছে দেখি? আপনারা? হ্যাঁ আমরা বৌমা, সেই দিন তোমাকে আর আমার ছেলেকে সব কিছু বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেওয়ায় ওপরাল্লাহ হয়তো আমার উপর নারাজ হয়ে আমাকে আজ পথের ভিখারি বানিয়ে দিয়েছে। আব্বা, আমি বলি কি, সবার প্রথমে ওনাদের আগে বসার ব্যবস্থা করো, ওনাদের দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছেন। এবার বলো তোমাদের কি এমন হয়েছে যার জন্য তোমাদের আজ এই অবস্থা? তুই ওই বাড়ি ছেড়ে চলে আসার পর আমি তোর ওপর এতটাই রেগেছিলাম যে আমার বাড়ির সমস্ত সম্পত্তির ভাগ যাতে তুই না পাস সেই জন্য সুফিয়ান আর মুকলেসের নামে করে দি। তারপর হঠাৎ একদিন মুকলেস, সুফিয়ান তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে কি? তুমি এত চিৎকার করছো কেন? চিৎকার করছে কেন সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার ছেলেদের করো। আমার ছেলেদের? কেন?
ওরা আবার কি করলো? কি করেছে? এই শুনলাম নাকি তোরা সমস্ত সম্পত্তি বিক্রি করার জন্য ওই পাড়া শাহজাহানের থেকে 5 লক্ষ টাকা নিয়েছিস। হ্যাঁ এনেছি। এনেছিস মানে? তোরা এত কিছু করার আগে একবার আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ মনে করলি না? তোমাকে আবার কি বলবো, আমাদের টাকার প্রয়োজন ছিল, আমরা টাকা নিয়েছি আর জমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছি মানে? ওটা আমার সম্পত্তি, আমার নিজের রক্তকে পানি করে একটু একটু করে করেছি, আর তোরা সেটা বেচতে গিয়ে একবারও ভাবলি না? আপনি ভুল বললেন, আপনার সম্পত্তি ছিল কিন্তু এখন আর নেই। এখন এই সব কিছু ওদের, তাই ওদের যেটা ইচ্ছা ওরা সেটা করবে। বৌমা! ইয়ে কি, তোমার কি হলো? এরপর আমাদের দুজনকে ওই বাড়ি থেকে বার করে দেয়, আর আমরা এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেয়ে বেড়াই। এবার বুঝতে পারছো তো যে নিজের সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করলে তার ফল হিসেবে কি পাওয়া যায়? সুরজ, এইসব কথা এখন থাক না, তার থেকে বরং এটা ভাবো যে ওনারা এই বয়সে কতদিন এইভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, তাই কিভাবে ওনাদের আবার ওই বাড়িতে ফিরিয়ে দেওয়া যায় সেটা চিন্তা করো। নাসরিন একেবারে ঠিক বলেছে, তবে এর একটা উপায় আছে। উপায়? কি উপায়? বেশ, তাহলে শোনো। বেশ তাহলে, আর দেরি না করে আমি কালকে ওই বাড়িতে আমার অধিকার নিয়ে যাব। হ্যাঁ খোকা, তুই একদম ঠিক বলেছিস। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক আমার অধিকার বুঝিয়ে আবার তোমাদের ওই সাজানো সবকিছু আমি তোমাদের ফিরিয়ে দেব। বাবা সুরজ, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। না আব্বা, তুমি এবার বলো না। তুমি আমার জন্মদাতা পিতা হয়ে যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার তোমরা এইসব কান্নাকাটি বন্ধ করো তো, অনেকক্ষণ হলো, ওনাদের খিদে পেয়েছে, চলো সবাই খাবে। হ্যাঁ ভাই, সুফিয়ান, ভাবি, বাইরে বেরিয়ে এসো। কি ব্যাপার তোমরা এখানে? কেন, আমাদের দেখে বুঝি অবাক হলে? অবাক হওয়ারই তো কথা, আজ 2 বছর পর তুমি এই বাড়িতে কি মনে করে, তাও আবার সাথে দলবল বেঁধে নিয়ে। কি মনে করে আবার? আমি এখানে আমার অধিকারে এসেছি। অধিকার? কোন অধিকারের কথা বলছিস তুই? শোন, তুই হয়তো ভুলে গেছিস যে আজ থেকে 2 বছর আগে আব্বা তোকে এই বাড়ির সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বার করে দিয়েছে। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আজ আমি আবারও সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওর অধিকার, ওর সব কিছু ওকে ফিরিয়ে দিতে এসেছি। সবকিছু ফিরিয়ে দিতে এসেছি মানে? তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িতে তোমার আর ওর বলতে কিছুই নেই। যা কিছু আছে তা শুধু আমার আর সুফিয়ানের। না, আমি মানি না। তুমি মানোই বা না মানো, এটাই সত্যি। আপনি ভুল বললেন, এটা সত্যি না। কারণ মিস্টার সোহেল শেখের সম্পত্তি যা কিছু আছে তার সবটাই ওনার 3 ছেলেই সমান ভাগে ভাগ পাবে। কিন্তু উনি তো সবকিছু আমাদের নামে করে দিয়েছেন। দেখুন, উনি কি করেছেন না করেছেন সেটা তো আমি বলতে পারবো না, তবে বর্তমানে উনি ওনার আর ওনার ছোট ছেলের প্রাপ্য অধিকার নেওয়ার জন্য আপনাদের নামে কেস করেছেন। কি? এইসব আমরা মানি না। যদি আপনারা না মানেন তবে সেই ব্যবস্থাও করে এসেছি। ব্যবস্থা? কি ব্যবস্থা? আমরা জানতাম যে আপনারা সব কিছু এত সহজে মেনে নেওয়ার মানুষ নন, তাই আপনার বাবা সোহেল শেখ আপনাদের নামে ছোট্ট একটা কমপ্লেন করেছে যে আপনারা জোর করে জালিয়াতি করে ওনার সমস্ত কিছু নিজের নামে করে নিয়েছেন। আর এই হলো কোর্টের অর্ডার। অর্ডার? কিসের অর্ডার? কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে যেহেতু তোমরা আব্বার সব সম্পত্তি জালিয়াতি করে নিয়েছো, তাই তোমরা যদি নিজের স্বেচ্ছায় এই সব কিছু মেনে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে তোমাদের পুলিশে দেওয়া হবে। আব্বা, এইসব কি সত্যি? হ্যাঁ সত্যি, তোরা আমাদের সাথে যেটা করেছিস তোদের জন্য এটাই প্রাপ্য। হ্যাঁ আব্বা, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনোই হবে না। হ্যাঁ আব্বা, আপনার সমস্ত সম্পত্তি আমরা আপনাকে ফেরত দিয়ে দেব। আমাদের জেলে দিও না। আমি বলি কি, তুমি ওদের ক্ষমা করে দাও।
ওরা তো ছোট বলো, ভুল করতেই পারে। ক্ষমা ক্ষমা করতে পারি, তবে তোমার কথাই না, আমার মেজো ছেলে আর মেজো বৌমা যদি ক্ষমা করতে বলে তবে। ভাই তুই আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ সুরজ, তুই আমাদের যে শাস্তি দিবি সেই শাস্তি মাথা পেতে নেবো। তুই শুধু আমাদের জেলে দিস না, প্রয়োজনে তোর পা ধরবো। না না, এটা তোরা কি করছিস? তোরা যে তোদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। তাই আমার আর তোদের ওপর কোনো রাগ নেই, আমি তোদের ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছিস? সত্যি বলছি। আমি জানতাম আমার ছেলে কখনোই তার ভাইদের ওপর রাগ করে থাকতেই পারবে না, সে ঠিক ওদের ক্ষমা করে দেবে। তাহলে আবার কেন? বাপ ছেলে সবার মান অভিমান ভাঙিয়ে দিলাম, এবার সবাই নিজের নিজের অধিকার নিয়ে আবার সব কিছু শুরু করো। সত্যি আপনার কাছে কি বলে ধন্যবাদ দেব? একেবারে না, এটা আমার ডিউটি, এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তোরা ভালো থাকিস তাহলেই হবে, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, বলছি আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? এবার ঘরের মানুষ ঘরে গিয়ে আমার সাজানো সংসারটাকে আবার আলোয় আলোকিত করো। মা একদম ঠিক বলেছে। চলো নাসরিন, এবার আমরা ভিতরে যাই। হ্যাঁ।